আগামী ঝাড়গ্রাম লোকসভায় 25 তারিখে ভোট। হাতে আর মাত্র কয়েকটা দিন, হাতে গোনা 12 থেকে 13টা দিন। স্ট্র্যাটেজি কি আলাদা করে নতুন করে কোনো কিছু তৈরি হচ্ছে? স্ট্র্যাটেজি বলতে আমাদের এই ঝাড়গ্রামে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের বসবাস, আর যেহেতু এটা সংরক্ষিত আসন আদিবাসীদের জন্য, তো আমরা এখানে দেখছি যে দীর্ঘ স্বাধীনতার পরে তাদের যে দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ এবং তাদের যে সাংবিধানিক অধিকার, এটা রাজনৈতিকভাবে তাদের ইস্যুগুলো কিন্তু তুলে ধরেনি কোনো রাজনৈতিক দল। সামাজিকভাবে তারা আন্দোলন করেছে, সামাজিকভাবে দাবি তুলেছে, কিন্তু আজকে রাজনৈতিকভাবে তারা যখন দাবি পাচ্ছে যে আমাদেরও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমাদের দাবিগুলোকে নিয়ে তারা আজকে লোকসভায়, বিধানসভায় আজকে সোচ্চার হচ্ছে। অতএব বিকল্প হিসেবে আমাদের এখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকেই বিকল্প হিসেবে আমাদের ভেবে নিতে হবে। সেই হিসেবে তারা একটা হঠাৎ করে একটা অন্য কিছু পাওয়ার মতো তারা ভাবছেন যে আমরা এখন যদি এই সময়ে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সাপোর্ট না করি আর কখন আমরা সাপোর্ট করব। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যিনি প্রার্থী আছেন, যে ওনারা ভাবছেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একজনকে এখানে প্রার্থী করেছেন যিনি দীর্ঘদিন ধরে সামাজিক সংগঠনে এই দাবিগুলোকে নিয়ে আন্দোলন করেছে। তা সেটা যদি আরো সহজ হয় এবং তাকে যদি আমরা এখানে ভোট দিয়ে লোকসভায় পাঠাতে পারি, তাহলে কিন্তু আমাদের কথা নিয়ে সত্যিই উনি সোচ্চার হবেন। এই ভরসা নিয়ে সাধারণ মানুষ। বিগত দিনে এই এলাকায় ঝাড়গ্রামে আপনার বিজেপি জিতে আছে, সেখানে শাসক দলকে এখানে চায়নি। তো সেই কুনাল হেমব্রম তিনি জিতেছিলেন, তিনি কি লোকসভায় গিয়ে কিছু বলেননি, বা লোকসভায় এই ঝাড়গ্রামের জন্য বা দাবি দেওয়া নিয়ে কিছু বলেননি? সেই কারণে কি আপনারা এগিয়ে আছেন অনেকটা? বলেননি নয়, বলতে দেওয়া হয়নি। আজকে আমরা পরিষ্কারভাবে দেখেছি কুনাল হেমব্রম গত 5 বছরে এখানে বিজেপি থেকেই সংসদ ছিলেন, কিন্তু আমরা কি দেখেছি উনি ঠিক ইলেকশনের আগে উনি পদত্যাগ করেছেন, এবং শুধু এমপি পদ থেকে নন, দল থেকেই পদত্যাগ করেছে। তো তারপর থেকে আমরা দেখেছি যে বিজেপির এমন একজনকে ক্যান্ডিডেটও করেছেন যিনি রাজনৈতিক সাথে অতটা সচেতনও নয়। তো আমরা যেটা দেখেছি যে বিজেপি একটার পর একটা, আমরা বারবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বলে আসছি যে বিজেপি আদিবাসী খতম অভিযান চালাচ্ছে। রাতের অন্ধকারে তারা একটার পর একটা কালা কানুন পাস করে, বিল পাস করে তারা আদিবাসীদেরকে বিপাকে ফেলছেন, চাষিদের বিপাকে ফেলছেন, গরিব মানুষকে বিপাকে ফেলছেন। তো সেইখানে উপস্থিত ছিলেন আমাদের কুনাল হেমব্রম। তো আজকে এই এলাকার সাধারণ মানুষ যেখানে দাবি করছেন যে এখানে জল জঙ্গল জমির অধিকার রক্ষার জন্য 2006 বনাধিকার আইনকে প্রতিষ্ঠিত করতে হবে, কিন্তু সেখানে চোখের সামনে কুনাল হেমব্রমের সামনে, চোখের সামনে 2023 বনাধিকার অধিনিয়ম আজকে তারা পাস করলেন। তো সেখানে দেখা গেল যে 2006 যে বনাধিকার ভায়োলেট করছে। তার মানে যেটা চাইছে এখানকার মানুষ সেটা তারা দিতে চাইছেন না। এরা আদিবাসীদের ভোট নিয়ে ক্ষমতায় পেয়ে এই আদিবাসীদেরকে দ্বারাই আদিবাসীদেরকে নিধন করার জন্য তারা বিল পাস করছেন। আর সেই জায়গায় আজকে ডাক্তার, ঝাড়গ্রামে একজন ডাক্তার এই এলাকার আদিবাসী মানুষদেরকে চিকিৎসা করে আজকে তাদেরকে ভালো করতেন, পরিষেবা দিতে, চিকিৎসা পরিষেবা, আজকে সেই বিজেপি এই ডাক্তারকে দিয়ে আদিবাসীকে খতম করার একটা প্রয়াস তারা চালাবার চেষ্টা করছে। একটা আইওয়াস যেখানে ডাক্তার, কিন্তু ডাক্তারকে দিয়ে যে আদিবাসীদের খতম করছে সেটা কিন্তু আমি সেটা বুঝতে পেরে গেছি। যতটুকু খবর নিলাম তিনি নাকি সামাজিক আন্দোলনের সম্পর্কে সচেতন নয়, বা সামাজিক দাবি দেওয়া নিয়ে তিনি কোনো সচেতন নয়। তাহলে আবারও কি তাকে এই ঝাড়গ্রাম থেকে আবারও কি ভোট? সেই কারণে বিজেপি থেকে এখানকার জনসাধারণ পুরো মুখ ঘুরিয়ে নিয়েছেন এবং তারা চাইছেন না বিজেপিকে, আজকে বিকল্প হিসেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকেই চাইছে। অন্যদিকে আপনার ঝাড়গ্রামের প্রার্থী হয়েছে কালীপদ সরেন, তিনি তো সাহিত্যিক, আপনাদের এতে বলেন খেরোয়াল। তো তিনি সেই সম্মান উপাধি পেয়েছেন। তো আজকে তাকে রাজনীতি তাকে টিকিট দিয়েছেন শাসক দল মমতা ব্যানার্জি। তো এরপর তো আশা করি আপনাদের দাবি দেওয়া সব পূরণ হয়ে যাবে। না, এই এলাকার মানুষ জানেন আজকে দীর্ঘদিন ধরে খেরোয়াল সরেন উনি একজন কবি, একজন সাহিত্যিক, এদিকে সেটা বলার কোনো অবকাশ নাই, সেইটুকু সম্মান উনি পান। কিন্তু উনি বুদ্ধিজীবী নন, উনি রাজনৈতিক সচেতন নন। উনি যদি জানতেন যে আদিবাসীদের যে আজকে অধিকার, আদিবাসীরা যে বঞ্চিত, এই আদিবাসীদের উপরে যে অত্যাচার চলছে, কিন্তু সেটা রাজনৈতিকভাবেই চলছে,
মানে রাজনৈতিকভাবেই বঞ্চনা হচ্ছে, রাজনৈতিকভাবেই অত্যাচার হচ্ছে, রাজনৈতিকভাবে তাদের অধিকার শেষ করে দেওয়ার একটা প্রয়াস চলছে। এইটুকু জ্ঞান যদি ওনার থাকতো তাহলে আজকে কখন 2021 সালে বিজেপিতে চলে গেলেন, আবার বিজেপি থেকে এসে সেখানে টিকিট পেলেন না, সেখান থেকে আবার তৃণমূলে ঘুরে এসে এখন এমপির টিকিট নিয়েছে। মানে উনিও যে তার মনের মধ্যে যে একটা সুবিধাবাদী চরিত্র একটা আছে, সেটা কিন্তু এই এলাকার মানুষ বুঝতে পেরেছে। সেই কারণে খেরোয়াল সরেন ওরফে কালীপদ সরেনকেও কিন্তু এখানকার মানুষ চাইছেন না, বিকল্প হিসেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে চাইছেন পুরো পাড়ায় পাড়ায়। এবারে একটা নতুন ইতিহাস করবেন এখানকার মানুষ, যেখানে জানেন যে সংগঠন বড় কথা নয়, সাধারণ মানুষই বড় কথা, সেটা কিন্তু ঝাড়গ্রামের মানুষ প্রমাণ করে দেখাবেন এবং সেটা সঠিক সময়ে সঠিক জায়গায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং ভোট দিয়ে সেটাকে আগামী দিনে সেটাকে প্রমাণ করে দেখিয়ে দেবে। আপনি বলছেন যে কালীপদ সরেন তিনি একসময় বিজেপিতে গিয়েছিলেন, হয়তো স্বার্থন্বেষী বা টিকিটের লোভে, এবারেও তিনি তাকে টিকিটের লোভে আনা হয়েছে। একদম। অন্যদিকে কুণাল হেমব্রম তিনি ইস্তফা দিয়েছেন দল থেকে। এটা কি কোথাও ওই তৃণমূল বিজেপির কৌশল রাজনীতি চলছে, যে যেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যেই ভাগাভাগি হয়ে থাকবে এই ঝাড়গ্রামটা, অন্য কোনো দল এখানে ঢুকতে পারবে না, বা তাদের মধ্যে আমরা টিকিট বন্টন করব, আমাদেরই সব লোক? কুনার হেমব্রম, এই চক্রান্ত কি এখানে চলছে? কুনার হেমব্রম উনি নিজে ভেতর থেকে দলে থেকে বুঝতে পেরেই আজকে দল থেকে সরে গেছে। কিন্তু এই এলাকার তৃণমূল আর বিজেপি যে চক্রান্ত করছে, এটাও কিন্তু সাধারণ মানুষ আর বোকা নয়, সাধারণ মানুষ পরিষ্কারভাবে বুঝতে পেরে গেছে যে আজকে যাকেই আমরা ভোট দিই ও তৃণমূল নাহলে বিজেপিকে আমরা ভোট দেবো। আজকে কুনার হেমব্রমকে, আজকে কালীপদকে যদি আমরা ভোট দিয়ে জেতাই, কালকে বিজেপিতে যাবে না কোনো গ্যারেন্টি নেই। অতএব এই এলাকার যে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের এই যে একটার পর একটা বিজেপি কালাকানুন পাস করে তারা মানুষকে বিপাকে ফেলছেন, বনাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছেন এবং শিল্পপতিদের একটা সুবিধা পাইয়ে দিচ্ছে, সেটা তো সম্পূর্ণ সহযোগিতা করছেন তৃণমূলের কোনো এমপি এখানে প্রতিবাদ করছেন না। এবং এই এলাকা থেকে চারজন ক্যাবিনেট মন্ত্রী আছেন, সেই ক্যাবিনেট মন্ত্রীও তারা কিন্তু এখানে বনমন্ত্রী আছেন এই ঝাড়গ্রাম লোকসভা এই বিধানসভা থেকেও, কিন্তু একবারও বলছেন না যে এই 2000 অধিনিয়ম যে 2023 বনাধিকারের এটা পাস করা হলো, এর বিরুদ্ধে সোচ্চার হতে তারা বলেননি। এবং এখানে এই এলাকার সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের যে লড়াই, সে লড়াইয়ে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বারবার প্রতিমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছিলেন এবং পুরুলিয়া থেকে এখানে মোটর সাইকেলে করে এসেছিলেন, সাইকেলে করে এসেছিলেন দেখা করার জন্য, ওনার সাথে দেখা করেননি। তারা বুঝতেই পেরে গেছে যে তৃণমূল সেই বিজেপি, অতএব এদের দ্বারাই আর আমাদের বনাধিকার রক্ষা করা যাবে না। এই এলাকার এই যে সাহিত্য শাসনের কথা দাবি তুলছেন, এখানে মানুষ যে আজকে পঞ্চম তপশিলের কথা বলছেন, এটাকে আমরা চাইছি এই এলাকার মানুষের দাবিগুলোকে পূরণ করা হোক, এই দাবিগুলোকে নিয়েই আমরা আন্দোলন করছি। একদম, আপনি এটা বললেন যে কিন্তু আপনাদের সামাজিক মাধ্যমে যারা আন্দোলন করেন তাদেরকেও তো ছাড়া হচ্ছে না কোথাও। আপনার জেলে কিছুদিন আগে দেখলাম কোন একজন সামাজিক আন্দোলন করেন মিঠুন মুর্মু নামে একজন মানে ব্যক্তিকে, তাকে জেলে ভরা হয়েছে। আর অন্যদিকে আরো এই ধরনের যারা সামাজিক আন্দোলন করেন, যারা দাবিগুলোকে আদায় করার জন্য আন্দোলন করছে, তাদেরকে তো জেলে রাখা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে। মানে এগুলো তো জঙ্গলমহলে, যখন মমতা ব্যানার্জি তিনি বলছেন হাসছে জঙ্গলমহল, অন্যদিকে জঙ্গলমহলে আদিবাসী এলাকায় গিয়ে আপনার ওই রাতের অন্ধকারে অ্যারেস্ট করা হচ্ছে। অন্যদিকে পুরুলিয়ায় গিয়েছিলেন, সেখানে দেখলাম নওশাদ সিদ্দিকীকে ঢুকতে দেয়নি। পুরুলিয়ায় অগরপুরে সেখানে আপনার জমি নিয়ে অত্যাচার হয়েছে। তাহলে আলটিমেটলি তো জঙ্গলমহল যে হাসছে বলছে অন্যদিকে মমতা ব্যানার্জি তিনি ভিডিওতে, অপরদিকে তো জঙ্গলমহল মানে অত্যাচার চলছে। আজকে দেখুন, আজকে হচ্ছে এই তৃণমূল কংগ্রেস আজকে 14 বছর এখানে আছে, তার আগে সিপিএম ছিল, তার আগে অনেক রাজনৈতিক দলের বদল হয়েছে, কিন্তু এই এলাকার মানুষের যে অনুন্নয়ন, এই এলাকার মানুষের সার্বিক ডেভেলপমেন্ট এবং এই ঝাড়গ্রাম অধ্যুষিত এলাকায় ম্যাক্সিমাম আদিবাসীদের যে 40টা জাতি, ম্যাক্সিমাম আদিবাসীরা এখানে বসবাস করে। এখানে শুধুমাত্র এখনো পর্যন্ত 2003 সালে সাঁওতালি ভাষা হিসেবে 2003 সালে স্বীকৃতি পেয়েছে, কিন্তু আদার্স যে মুন্ডা এইসব ভাষাগুলো তো এখনো স্বীকৃতি পায়নি। তাদের ভাষা স্বীকৃতির জন্য কোনো রাজনৈতিক দল আন্দোলন করছে না। কিন্তু আমরা চাইছি আদিবাসীদের প্রত্যেকটা জাতিগোষ্ঠীর মাতৃভাষার মাধ্যমে পঠন পাঠন এবং তাদের ভাষার 8ম তপশিলে অন্তর্ভুক্ত হোক,
এই দাবিগুলোকে নিয়ে যখন তারা নিজেদের মতো করে আন্দোলন করছে এবং নিজেদের মধ্যে সরকারি সুযোগ সুবিধা থেকে যে বঞ্চিত সেগুলো নিয়ে যখন আওয়াজ তুলছে, আমরা দেখেছি যে এর আগে সারের দাম কেন বাড়লো, মমতা দিদিকে জিজ্ঞাসা করতেই উনি মাওবাদী হয়ে গেছে। আজকে আমাদের মিঠুন, উনি সামাজিক সংগঠনের একটা বড় দায়িত্বে আছে, যেখানে শুনছি যে এর আগে আদিবাসী মহিলাদের উপরে অত্যাচার হয়েছে, সেখানে আমরা দেখেছি সেটাকে ন্যায় বিচারের জন্য যখনই আন্দোলন করার একটা প্রয়াস চালাচ্ছেন, তখনই বারবার এই মিঠুন মুর্মুর মতো আমাদের পারগানা মহলের যে সামাজিক সংগঠনের নেতারা যারা চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখাচ্ছেন, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জড়ো করে দেওয়ার একটা চক্রান্ত চলছে এবং গ্যারেজ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। আর আজকে সামাজিক সংগঠন তারা আজকে হতবাক হয়ে গেছে যে আজকে মিঠুন মুর্মুকে যেমন একদিকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে আটকে রাখার চেষ্টা চলছে এবং তার হয়ে যাতে না লড়াই করতে পারে আদার্স যে পারগানা মহলের নেতৃত্বরা, তাদেরকে বিভিন্নভাবে সেটিং করছেন, কখনো ভয় দেখাচ্ছে, কখনো টাকা দিয়ে লোভ দেখাচ্ছে, তারা বিভিন্নভাবে তাদেরকে সেই আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখার একটা চেষ্টা চলছে। তাই এই এলাকার মানুষ আজকে বুঝতে পেরেছে যে আজকে এই ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে, লোভ দেখিয়ে আর আমাদের আন্দোলনকে আটকে রাখা যাবে না। এর জবাব মানুষ দেবে 2024 আমাদের যে আগামী 25শে মে, সেদিন এই এলাকার মানুষ তার জবাব দিয়ে দেবে। চুপচাপ খামের ছাপ। কোথাও দেখলাম আপনাদের যে প্রচার মানে চলাচ্ছেন, আপনারা চেষ্টা করছেন, পথসভা করছেন, কিন্তু সেখানেও আপনাদের অনেক বাধা দেওয়া হচ্ছে সুকৌশলে, অনেক পথসভা বাতিল করা হয়েছে আপনারা বলছিলেন। তারপরে আপনারা সামাজিক মাধ্যমে যারা আন্দোলন এই সময় যারা আপনাদের সাথে আসছে তাদেরকে মিথ্যা মামলা দেওয়ার হুমকি আসছে তৃণমূলের পক্ষ থেকে বা অন্যান্য দলের পক্ষ থেকে। মানে কোথাও কি মানে ঝাড়গ্রামে একটু সাড়া পড়েছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখানে প্রার্থী দিয়েছে, বা সেই কারণেই এত মানে ভোট ট্রান্সফার হয়তো তৃণমূলে যারা এতদিন ছিলেন তারা সবাই আইএসএফে আসছেন, বা আপনারা যোগাযোগ ইতিমধ্যে অনেকেই করছেন শুনলাম। তো তৃণমূল থেকে যে একটা ভাঙন ইতিমধ্যে শুরু হয়েছে ভেতর তার, সেটা কি আপনাদের মধ্যে যোগাযোগ অনেকে করছে? আজকে আমরা তাদের মতো তো মানুষকে আইওয়াজ করি না। আজকে এখানে যেখানেই যাচ্ছি সেখানেই আজকে প্রোগ্রাম করছে। আজকে প্রোগ্রাম কারা করছে? আইএসএফ তো সেরকম মজবুত সংগঠন ছিল না, কিন্তু যেমন প্রত্যেকটা বিধানসভাতে মজবুত সংগঠন আছে সেইভাবেই প্রোগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি। এর কারণটা কি? এই এলাকার মানুষ ওই বিজেপি করতো, না হলে তৃণমূল করতো। আজকে সেই বিজেপি তৃণমূলরাই চাইছেন আজকে এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে যে লড়াইটা দিচ্ছেন সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের, আজকে যে লড়াইটা দিচ্ছেন, অতএব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আপন করা দরকার এবং এই প্রার্থীকে আমাদের বাপি সরেন, অধ্যাপক বাপি সরেনকে জেতানো দরকার, এটা যখন বুঝতে পেরে গেছে। কিন্তু আজকে শাসক দল যারা বড় বড় রাষ্ট্রীয় দলগুলো আছে তারা তো পরিষ্কার বুঝতে পেরে গেছে যে আমরা ভারতীয়দের ভুল বুঝিয়ে আমরা তাদের ভোটগুলোকে দিয়ে তাদের গদিটাকে দখল করছি। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তো তাদের চোখ অপারেশন করে দিচ্ছে যে আজকে বলছেন আমরা ভারতীয়, আমাদের অধিকার আছে সংবিধানে। আজকে সংবিধান বিপন্ন, আজকে গণতান্ত্রিক ভাবে যে আমাদের এদিকে আজকে আমাদের গণতন্ত্রকে হত্যা করছে, সেই জায়গা থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধারণ মানুষের চোখ খুলে দিচ্ছে যে সংবিধানটাকে রক্ষা করতে হবে, সংবিধানটাকে পাঠ্যপুস্তকে নিয়ে আসতে হবে এবং আমাদের মানুষকে রাজনৈতিক যে পরিকাঠামো সেটা দেখতে হবে, মানে বুঝতে হবে। এবং আজকে যে ভারতবর্ষের রাষ্ট্রীয় ব্যবস্থার যে চতুর্থ স্তম্ভ, আজকে সেটাকে দখল করে যে আমাদের উপরেই রোলার চালাচ্ছে, ভারতবর্ষের উপরে যে রোলার চালাচ্ছে, সেখান থেকে আজকে বাঁচাবার জন্য রাস্তা দেখাচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। অতএব আমরা যে অপপ্রচারগুলো চলছি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মুসলিমদের দল, কিন্তু এখানে পুরো আদিবাসীদের দ্বারা আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পরিচালিত। আজকে তো সেটার যুক্তিটা দিতে পারছে না, এবার সাম্প্রদায়িক তকমাও দিতে পারছে না। এবার তখন তারা কি করছে, না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে কোনোভাবেই প্রোগ্রাম করানো দেওয়া যাবে না। সে যেখানে যেখানে আমাদের বড় প্রোগ্রামগুলো হচ্ছে, বড় প্রোগ্রাম আমরা নিচ্ছি এবং মানে যেখানে জনসমাবেশ যেখানে বেশি হবে সেই প্রোগ্রামগুলোকেই বারবার ক্যান্সেল করা হচ্ছে। এর আগে আমরা দেখেছি, এর আগে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের দুটো বড় প্রোগ্রাম করার চেষ্টা করেছিলাম, আমরা মাঠ পারমিশন থেকেও বঞ্চিত হয়েছি, পাইনি। এবং সেখানে
পুলিশের দ্বারাই আমাদের পারমিশন ক্যান্সেল করা হয়েছে। তো আজকে সেই বারবার কারণে আপনাদেরকে যে বাধা দেওয়া হচ্ছে ঝাড়গ্রামে সুকৌশলে, মানে আপনারা রাজনৈতিক ভাবে যে লড়াই করছেন, পথসভা করার চেষ্টা করছেন, সভা করছেন, মানে কোথাও কি মানে শাসক দল এবং বিজেপি উভয় পক্ষ কি একটা মানে ভয় পেয়েছে আইএসএফ কে? কারণ এই সময় আইএসএফ কে হয়তো যদি পথসভা বা অন্যান্য সভা করতে দেওয়া যায়, তাহলে বিজেপি থেকে তৃণমূল থেকে ভাঙন ধরে পুরো সবাই আইএসএফ এ আসবে। সেই কারণে কি সভা বাতিল করছে? একদম 100%। এবং শুধুমাত্র তৃণমূল বিজেপি ভয় খেয়েছে এটা নয়, আজকে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস সমস্ত বড় রাষ্ট্রীয় দলগুলোই ভয় খেয়ে গেছে যে আজকে আমরা যেভাবে তারা প্ল্যান চক্রান্ত করেছিল যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে কুক্ষিগত করে রাখবো, কোথাও জোটের নাম করে, কোথাও বিভিন্নভাবে, তো আজকে একক লড়াইয়ে এককভাবে সাধারণ মানুষের সহযোগিতায় যেভাবে লড়াইটা দিচ্ছেন, যেভাবে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠছেন, এবং তার যেহেতু প্রমাণ দেখিয়ে দিচ্ছেন আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান। কিন্তু আজকে যদি নওশাদ সিদ্দিকী ভাইজানের মতো এখানে বাপি ভাইজানও যদি আজকে লোকসভায় গিয়ে আজকে সেইভাবে চোখে চোখ রেখে লড়াই করেন, তাহলে তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগামী 2026-এ আমাদের বিধানসভা দখল করবে। তো সেই কারণেই অঙ্কুরে বিনাশ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, এর জন্য অনেক ষড়যন্ত্র তারা করছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে আপনারা লোকসভায় মানে লোক দেখানো লড়ছেন, আসল লড়াই 26-এ লড়বেন। মানে এইরকম কি কোনো চিন্তা ভাবনা প্ল্যানিং আপনাদের হয়ে আছে? একদম, আমরা চাইছি যে এতদিন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দীর্ঘ 76 বছর ধরে যে লড়াইটা দিচ্ছে, এটা ভারতবাসীর লড়াই, ভারতবর্ষের মানুষের লড়াই, এবং যেখানে অধিক সংখ্যক মানুষ, সংখ্যাগরিষ্ঠতা মানুষ যে বঞ্চিত, তাদের বঞ্চনার জন্যে, মানে বঞ্চিত মানুষের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের জন্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করছে। এবং আমরা এখানে ভাগিদারির লড়াই নেমেছি, আজকে আমাদের অধিকার রক্ষার লড়াই নেমেছি। তো আমরা এখানে আদিবাসী, দলিত, মুসলিম, খেটে খাওয়া মেহনতি মানুষ, অন্যান্য সম্প্রদায় পিছিয়ে পড়া মানুষগুলোকে নিয়ে আজকে আমাদের যে ভাগিদারির যে লড়াই, যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি, তাদের সেই অধিকারগুলো বুঝে নেওয়ার লড়াইটাকে দিচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছেন। তো আগামী বিধানসভায় তো আমাদের পাখির চোখ থাকবেই, আগামী বিধানসভায় আমাদের আদিবাসী নাহলে মুসলিম, আমাদের এই পিছিয়ে পড়া মানুষের মুখ্যমন্ত্রী তৈরি করার লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দেবে।